উঠায়। তবে যেহেতু এখানে ওলামাই কেরাম অর্থাৎ চতুর্দিকে এইভাবে তাকাই আছে, কিন্তু খেয়াল করবেন, কারণ একটা কথা এদিক সেদিক হলে ওনারা কালকে সমালোচনা করবে, ঠিক কিনা? তো এখানে কোরআন হাদিসের আলোচনা করতে হলে আসলে জলিলের কাছে তো ওই টাকা পয়সা নেই। আমি এই বছর মাহফিলটাতেই শেষ, তবে সামনে জলিল করতে হলে আপনাদের ফোন জোগাড় লইয়া মাহফিল করলে বাঘের মতন করুন, আলেম ওলামা পাশে থাকবো, দলিলের উপরে দলিল, কথা কর না কেন? আপনারা যারা আইছেন এরকম দূর মানুষ হয়েছে 50-60 জন, কি আলোচনা করে জ্ঞানের করে চলে গেছে। তো ওয়াজদারা যদি জ্ঞানের সাথে মিলে নিজের কাছেও তো দুঃখ লাগে। এমন একটি আলোচনা উঠাইতে হবে যাতে প্রত্যেকটা লোক আর রাসূলের শানে আজমতে বুঝতে পারে। আব্বা কথা বুঝবেন, আপনাদের দাওরা হাদিসে যারা পাশ করে, দাওরা হাদিস নিয়ে যারা মনে করেন সার্টিফিকেট তো আর সরকারি এবার দিয়েছে গত আর কয়েক বছর আগে, আমি আপনাদেরকে গালি গালাজ না, আপনারা কবরে মরলে রসুলের মিল্লাতে আপনাকেও দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আপনারা বুঝে নেন, রসুলের মিল্লাত যদি দেয়, রসুল কি আমার আপনার মতন হতে পারে? কারণ কবরে রসুলের নামের উপরে রাখে লাশটাকে সফর্দ করে দেয়, ওই রসুলের সাথে যদি আপনি তুলনা করেন, এটাই তো কষ্ট লাগে। দুনিয়ার সব কিছুর তুলনা চলে না, প্রধানমন্ত্রীর সাথে তো আমার হবে না তুলনা, কারণ উনি প্রাইম মিনিস্টার, একটা দেশের মাথা, কথা কয় না? ওনার বডিগার্ড লাগে, উনি যেই জায়গা পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়। আমি জালালি আসছি, এখানে কোনো পরীক্ষা নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, কথা ও বাবা, উনি যাইলে আগে জায়গা পরীক্ষা করবো, পরীক্ষার পরে আগে বাহিনী পাঠাইবো, কথা এরপরে ওনার নিরাপত্তা 100 দাঁড়াবার পরে উনি আসবে, নতুবা আসবে না। তো ওটার সাথে তুলনা নাই। আল্লাহর হাবিব যেখানে যাইতেন, আল্লাহ ওখানে ফেরেশতাদেরকে পাঠাইতেন, হয়তো ওরা ফতুয়া দেয়, নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে দান কেন শহীদ হইছে? আরে ব্যাকল বুঝলি না, এটা তো আল্লাহ রসুলের উম্মতের জন্য পরীক্ষা দিয়েছে। আল্লাহর হাবিব কই, উম্মত রে আমি এত ভালোবাসি, জীবন দিব, উম্মত ছাড়তাম না। ওই উম্মতকে আমি বলবো, উম্মত দাবি করলে হবে না। জালালি বলেন, শাহপুরি বলেন, পানুয়া বলেন, প্রত্যেকটা ইমানদার ভাইকে বলবো, 5 ওয়াক্ত নামাজ আমাদের চাই কি চাই না? 100 বার এই নামাজ লাগবে। নামাজ যেটা পড়েন এটা পানুয়ার মুরিদ হতে পারে না, নামাজ যেটা পড়েন এটা শাহপুরির মুরিদান হতে পারে না। নামাজ তোমার ইমাম সাহেব ভালো লাগে নাই, তার আকীদা নষ্ট হলে তার পিছে পড়ো না, ঘরে নামাজ পড়ো, রাস্তায় পড়ো, নামাজ হবে কি হবে না? একসাথে বলবেন, হবে কি হবে না? এখন আপনাদেরকে আমি বলি, নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে না, কথাটা আমার না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কথা বল না? আল্লাহ পাক নিজে বললেন কোরআনে, আরেক আয়াতে বলে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ওই নামাজে সওয়াব নাই যেই নামাজে ঈমান নাই। ঈমান তো কোরআন না, ঈমান তো নামাজ না। নামাজ পড়া ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। ইবাদতের মগজ হইছে ঈমান, আর ওই ঈমান হইল আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলা। যার কলিজায় নবীর মুহাব্বত নাই, তারা কখনো ঈমানদার হইতে পারে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজানো, আমার নবীজি মদিনায় সিয়ামে, মক্কাতে নয় মদিনা মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আলোচনা শুনে হঠাৎ করে নবী আলোচনাটা আনলেন। কি আলোচনা? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন আপনি আমাকে দাঁড় করাইলেন? নবীজি বলে, বলো তো তোমার কাছে কোন সময়টা সবচেয়ে ভালো প্রিয় লাগে, ওই সময়টাকে গুরুত্ব দাও। সাহাবী চোখের পানি ফালাইয়া বালাই কয়, নবী গো আমার কাছে ওই সময়টা ভালো লাগে, নামাজের সময় আমার কাছে খুব প্রিয় লাগে। সুবহানাল্লাহ। বসো। এরপরে দলিল দিল, তুমি বলো তোমার কাছে কোন সময়? দাঁড়াইলেন, দাঁড়াইয়া কয়, নবী আমার কাছে ওই সময়টা এত ভালো লাগে, এত শান্তি লাগে, ওই সময়টা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। একসাথে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম বাজান রে?
আমার নবী আরেকজন সাহাবীকে ডাক দিলেন, তুমি দাঁড়াও, তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? উনিও দাঁড়াই কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে রাত্রে তাহাজ্জুদের সময়টা প্রিয় লাগে, ভালো লাগে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবী গো, আপনার কাছে আমি জানতে চাইছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে প্রশ্ন করছেন তাহাজ্জুদের সময় ভালো লাগে। আমার নবী কয়, বসো, তুমি আরেকজনকে দাঁড় করাইলেন, তোমার কাছে কোন সময় ভালো লাগে? আমার কাছে দান করার সময়টুকু ভালো লাগে। আরেকজনকে দাঁড় করাইছে, তোমার কাছে কোন সময়টা ভালো লাগে? আমি জিকির করতে ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এরপরে কামলিওয়ালা নবীজি শেষ মুহূর্তে সিদ্দিক আকবরকে দাঁড় করাইলেন, সিদ্দিক রে, বলো তো তোমার কাছে কোন সময় ভালো লাগে? হযরতে আবু বকর সিদ্দিক চোখের পানি ফালায়া ফালায়া কয়, নবী গো, ওই সময়টা আমার কাছে সবচেয়ে প্রিয় গো। আমি যতক্ষণ তুমি নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকি, জগতের কথা আমার স্মরণ থাকে না। আল্লাহু আকবার বলেন। ওই রসুলের শানে আজমতে আজকে আমরা বসছি, এরপরে কালকে সকালবেলা বলবো জালালিরে গালিগালাজ করে গেছে। তা আপনি জানেন না, আল্লাহ নিজে কোরআনে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। ভালো করে তাফসীরটা সহকারে পড়বেন, এটা কাকে গালি দিয়েছেন। তো গালিটা তো মুনাফিক ছিলেন ওলীদ বিন মুগীরা। মুগীরাকে যদি 10টা গালি দিতে পারে, 10টার মধ্যে 9টা মিলছে, একটা বাকি ছিল। পরে মার কাছ থেকে ওটাও শিওর হইয়া জানছে যে আসলে রসুলের কথা সত্য। তো এটা তো আপনারা জানেন। এবার আপনারা বলেন, আল্লাহর হাবিবের কথা, রসুল তো কখন আল্লাহর কথার বাহিরে যাইতেন না, আল্লাহ যা বলতেন রসুল তা বলতেন, একটা কথা মন গড়া বলে নাই। তো ওই আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, আমরা তারে গালি দেই, আল্লাহর ওই গালিটুকু দিই যে আল্লাহ যেহেতু বলেছে রসুল যারা চিনবে না তাদের কোফাল ফোড়া, রসুল পাবে না তো আল্লাহ পাবে না, রসুল মিলবে তো মাওলা মিলে যাবে। নামাজে যদি খোদা পাইতো তাহলে শয়তান আল্লাহকে পাইতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা নামাজের গুরুত্ব যেইভাবে দেন, রসুলের ইমানের প্রতি গুরুত্ব দিবেন, কারণ ইমান ব্যতীত নামাজের পাওয়ার নাই, ইমান ব্যতীত কোরআন তেলাওয়াতের আলো নাই, ইমান ব্যতীত যাকাতের পাওয়ার নাই, ইমান ব্যতীত কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই ইমানের প্রতি পানা হয়ে ইবাদত করেন, ওই ইবাদতটা আবু বকরের মতন হয়ে যাবে। কারণ পৃথিবীতে কোনো ব্যক্তি আবু বকরের একটা রাত্রের নেকের সমান, আল্লাহর হাবিব বলেছে তামাম জাহানের নেক, উমরের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সিদ্দিক আকবরের একটা রাতের নেকের সমান হবে না। ওইটা তো মেহরাজের রাত্র ছিল না, ওইটা তো মনে করেন শবে বরাতের রাত্র ছিল না, ওইটা তো কোনো লাইলাতুল কদরের রাত্র ছিল না, ওই রাতটা ছিল রসুলের প্রেমের রাত, হিজরতের রাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। রসুলকে ভালোবেসে যদি এত বড় রাত্র পাইতে পারে, আর আমরা রসুলের ইজ্জতের উপর আঘাত করি, কিছু কিছু লোকে বলে রসুলের মুখ থেকে দুর্গন্ধ কয়, ওই সমস্ত লোকরে ফাটলা জুতা দিয়া বুকের মধ্যে ফিডা, ইমানই দায়িত্ব। কথা কন ঠিক কিনা? আমি এখানে নয়, কালকে হাটহাজারির মাদ্রাসার সামনে বলছি, জিব্বাটা কেটে পেল, ওখানে ক্যামেরা ছিল, ছাঁচ দিল, ওয়াজটা আসবে। তো কিসের ভয়? মরতে তো একদিন হবে। কুল্লু নফস, আপনারা জানেন নফসের মৃত্যু হবে, রুহু মরে না। রুহু এসেছে আলমে আরওহা থেকে, ডাইরেক্ট রুহু আল্লাহ দেহ দেয় না, আসতে হলে এটা স্তর স্তর ভাঙি হতে হয়। 7টা আলম আছে, 7টা আলম পাই হইয়া মার গর্ব হইয়া আপনি আসতে হয়। যেমন 1 নম্বর আলমে আরওহাতে ছিলেন, ওখান থেকে আসতে হলে বাবার মগজে দিয়া দেয়, সুবহানাল্লাহ। বাবার মগজ থেকে আবার ফিস্টে যায়, ফিস্টে হইয়া মার রেহেমের মধ্যে ঢুকে, সুবহানাল্লাহ। মার রেহেমে 120 দিনে পুরা দেহটা গঠিত হয়ে ওই দেহের ভিতরে রুহু দিলে হাত পাও লড়ানো শুরু করেন, এক একটা লাথি, এক একটা ঘুষি মার কলিজায় লাগে। এই জন্য মার এত পাওয়ার। আমরা তো বুঝি নাই 3 মাস পর্যন্ত শরীর রক্তটা, এই নাফাক রক্তটা মাংস হইতে 3 মাস সময় লাগে। হওয়ার পর রুহু চাইলে এই হাত পা লড়ানো শুরু করেন, কেউ লাথি দেয়, কেউ হাতে ঘুষি মারে। তবু তো মা মানে কখনো আল্লাহর কাছে বলেন, আল্লাহ সইতে পারি না, এত কষ্ট কেন দিলা? আল্লাহর কাছে কে দিয়ে বলে, আল্লাহ আমার এই পেটের সন্তানকে তুমি সুস্থভাবে দুনিয়াতে আসার সুযোগ করে দিও। ছেড়ে দিলাম আমার ওইদিকে আলোচনা না, আল্লাহর ওলি যেহেতু মোল্লা কাজিমউদ্দিন এবং আমার মুর্শিদ জালালির স্মরণে খুব খেয়াল করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। শোনা কা
আলা মানি সাবধান, খবরদার। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আউলি আল্লাহ, আল্লাহর বন্ধু অলিগণ। খুব খেয়াল করবেন, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালে তাদের ভয় নাই। আল্লাহর ওলি বাইজিদ এত বড় একজন পাওয়ারফুল ওলি ছিলেন, উনি মোরাকাবায় বসলেন। খুব খেয়াল। এই আলোচনা শেষ করে আমি বিদায় নিব, কোনো কষ্ট হচ্ছে আপনাদের?